বিসমিল্লাহিররহমানিররহিম ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইংলিশে স্পিকিং নিয়ে কথা বলি, আমরা ইংলিশে কথা বলতে চাই। বাট ইংলিশে কথা বলার জন্য আমাদের একাডেমিক যে এরিয়াটি আছে, যে সিলেবাস আছে, এর মাঝে অনেক কিছু আছে। ইফ উই প্র্যাকটিস রেগুলারলি, আমরা যদি এগুলো নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে আমরা ইংলিশে সহজেই কথা বলার বিষয়টি আত্মস্থ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা ইংলিশ সেকেন্ড পেপারে 2 নম্বর প্রশ্নটি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ফ্রেজ অ্যান্ড ক্লজ। সো ফ্রেজ অ্যান্ড ক্লজ, এই ফ্রেজ অ্যান্ড ক্লজ ব্যবহার করে আমরা কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে পারি, যেগুলো আমাদের ডেইলি ইউজে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। ফর এক্সাম্পল, হ্যাভ টু। সো আমরা যখন কথা বলবো, যে কাজটি আমাকে করতেই হবে, বাধ্যতামূলক এরকম কোনো কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ টু। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে এখন ঘুমাতে হবে। আই অ্যাম টায়ার্ড, সো আই হ্যাভ টু টেক রেস্ট। সো এই যে কথাগুলো আমরা বলছি, আই অ্যাম টায়ার্ড, এটি প্রমাণ করছে যে আমাকে কোনো কাজ করতে বাধ্যতামূলক কোনো কিছু বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, আরও বলতে পারি আমরা, দ্য প্রিন্সিপাল অফ আ কলেজ ইজ কলিং ইউ, ইউ হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো, মাই মাদার ইজ কলিং মি, আই হ্যাভ টু গো। মা আমাকে ডাকছেন, আমাকে কি করতে হবে? যেতে হবে। আওয়ার বাস উইল স্টার্ট অ্যাট 6 o'clock, আমাদের গাড়িটি 6টায় ছাড়বে। সো আই হ্যাভ টু রিচ অন টাইম, আমাকে সময় মতো কী করতে হবে? পৌঁছতেই হবে, হ্যাভ টু। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, যে কাজটি আমরা করতেই হবে, আমরা হ্যাভ টু ব্যবহার করে বাক্যগুলো তৈরি করতে পারি। সো আমরা যদি বলি আমাকে গোসল করতে হবে, ইংলিশটি কী হবে? ইট ইজ কোয়াইট হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, আমাদের এই দেশে এখন বর্তমানে ভীষণ গরম এবং বাতাস আর্দ্র, গোসল করতে হবে। সো আই হ্যাভ টু টেক বাথ, সো আমাকে কি করতে হবে? গোসল করতে হবে। সুতরাং হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করে আমরা কি করতে পারি? বাক্যের বাধ্যতামূলক কাজগুলোকে প্রকাশ করতে পারি। সিমিলারলি আরও দুটি শব্দ আমরা ব্যবহার করি, দুটি ফ্রেজ ব্যবহার করি। হ্যাড বেটার, যখন কাউকে আমরা উপদেশ দেওয়ার চেষ্টা করি, হ্যাড বেটার। So two friends are talking loudly, they are shouting to each other. দুই বন্ধু, they are shouting, তারা ঝগড়া করছে। সো তখন I can advise, আমি উপদেশ দিতে পারি, you had better leave now, you had better leave, তোমার এখন যাওয়া উচিত। সো যে কাজটি না করলেও হবে, বাট যেমন আমি বলি, it's quite, the sun is quite hot, so you had better take an umbrella, তোমার একটি ছাতা নিয়ে যাওয়া উচিত। So you had better use comfortable clothes, so তোমার কমফোর্টেবল কাপড়গুলো পরিধান করা উচিত। কমফোর্টেবল ক্লথ, হ্যাড বেটার, উচিত। আমরা যখন কাউকে উপদেশ দেব, উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড বেটার। তো যখন যাকে যেখানে উপদেশ দেব, আমরা হ্যাড বেটারের উপর একটা ভার্ব ইউজ করব। ওকে, সো ইউ হ্যাড বেটার রিড নাও, তোমার এখন কি করা উচিত? পড়া উচিত। ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তোমার এখন বিশ্রাম করা উচিত। সো এইভাবে আমরা হ্যাড বেটার ব্যবহার করে বাক্যগুলোকে সহজেই আমাদের ডেইলি ইউজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। নেক্সট যে আরেকটি ফ্রেজ আমরা ব্যবহার করি, উড রাদার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক ক্ষেত্রে দেখব যে দুটো অপশন আছে, দুটো অপশন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে পাশের একটি বাজারে যাব, যেখানে যেতে হলে আমি বাসেও যেতে পারি, আবার সিএনজিতেও যেতে পারি, বাট বাস ইজ বেটার দ্যান সিএনজি। সেক্ষেত্রে আমরা বলবো ইউ উড রাদার পিক আ বাস দ্যান আ সিএনজি। দেন, সো যদি কোনো বাক্যে আমরা দেনের ব্যবহার করার চেষ্টা করি, দেন আছে, যেমন একটা কমন বাক্য আমরা অ্যাজ এ প্রভাব ইউজ করি, আই উড রাদার ডাই দ্যান বেক, আমি ভিক্ষা করব না, মরে যাব, বরং ভিক্ষা করব না। ডাই দ্যান বেক, উড রাদার ডাই। সো এভাবে আমরা বাক্যগুলোকে ব্যবহার করব উড রাদার। যদি কোনো বাক্যে দেন ব্যবহার করা থাকে, সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করে বাক্যটিকে সহজেই আমাদের ইউজ করতে পারি। নেক্সট আরেকটি ফ্রেজ, লেট অ্যালোন, যা চিন্তা করাই যায় না। দুটি ডিফারেন্ট সার্কামস্টান্সেস, দুটি আনবিলিভেবল, দুটি আনপ্যারালাল ইস্যু। হি ক্যানট স্কোর এ গোল, সে কি গোল করতে পারে না, লেট অ্যালোন আ হ্যাট্রিক। হি ক্যানট স্পিক, he cannot speak, let alone singing. সো সে কথা বলতে পারে না, সে কি গান গাইতে পারবে? সো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যখন দুটি ডিফারেন্ট ইস্যু থাকবে, হি ইজ টু পোর টু বাই এ সেলফোন, লেট অ্যালোন এ স্মার্টফোন, সে এত গরিব, সে একটু সেলফোন ইউজ করতে পারছে না, সুতরাং
সে স্মার্টফোন ইউজ করবে, লেট অ্যালোন। সো এভাবে লেট অ্যালোন ইউজ করেও আমরা বাক্য তৈরি করতে পারবো, যার অর্থ দাঁড়াবে যেটি কল্পনা করাও যায় না। সো সেক্ষেত্রে বন্ধুরা এভাবে আমরা ছোটো ছোটো বাক্যগুলোকে শিখব। লার্নিং ইজ এ গ্রাজুয়াল প্রসেস। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। যারা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য পরামর্শ হচ্ছে ছোটো ছোটো ক্লাসগুলো রেগুলার ফলো করো, কারণ আমরা অনেকেই অনেকগুলো রিলস দেখে অভ্যস্ত। আজকে যদি আমরা ছোটো ছোটো বিষয়গুলো একটু একটু করে শেখার চেষ্টা করি, তাহলে আমরা দিন শেষে, মাস শেষে, বছর শেষে অনেক বেশি অনেক বিষয়গুলো আমরা জানতে পারবো এবং প্র্যাকটিস করতে পারবো। থ্যাংক ইউ ফর জয়েনিং আওয়ার ক্লাস।